ভারতীয় পুরাণে অসংখ্য রহস্য ঘুমিয়ে আছে, কিন্তু এমন একটি রহস্য আছে যার নাম উচ্চারণ করলেই প্রশ্নের পর প্রশ্ন মাথায় আসে। এক হারিয়ে যাওয়া নগরী, এক 3 স্তরের সাম্রাজ্য, এক সভ্যতা যার শক্তি দেবতাদের পর্যন্ত অস্বস্তিতে ফেলেছিল। ত্রিপুরা। না, এটি ত্রিপুরাসুরের যুদ্ধ কাহিনী নয়, এটি সেই কসমিক স্তরের ত্রিপুরা যার অস্তিত্ব আজও এক পরম অমীমাংসিত রহস্য। নমস্কার বন্ধুরা, আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা। আজ আমরা কথা বলবো পুরাণে বর্ণিত সেই ত্রিপুরা নগরী নিয়ে, যার 3টি শহর, 3টি ভূমি আর 3টি ধাতুর গাঁথা ভারতীয় পুরাণকে দিয়েছে এক অলৌকিক স্থাপত্য রহস্য। পুরাণে বলা আছে ত্রিপুরা ছিল ত্রয়ী নগর, 3টি শহর কিন্তু এক শক্তিশালী সাম্রাজ্য। এদের নির্মাতা হিসেবে উল্লেখ আছে ময়াসুর, অসুরদের স্থাপত্যগুরু, যার দক্ষতা নাকি দেবতাদের থেকে উন্নত। এখন প্রশ্ন, এই 3টে নগরীর বিন্যাসটাই বা এত বিশেষ কেন? চলুন দেখি। প্রথমটি স্বর্ণনগর। পুরাণ বলে এটি ছিল আকাশের উচ্চ স্তরে, যেখানে পৌঁছানো মানেই অন্য এক মাত্রায় ঢুকে যাওয়া। সূর্যের আলোর ছটা পড়লে পুরো নগরী সোনার মতো ঝলসে উঠত। দ্বিতীয়টি রূপানগর। এটি ছিল পৃথিবীর মধ্যস্তরে, বন, নদী, উপত্যকার মাঝামাঝি। ত্রিপুরার জনসংখ্যা, প্রশাসন, বাণিজ্য সব চলত এখানে। তৃতীয়টি লোহানগর। ভূমির গভীরে এক বিরাট সামরিক দুর্গ। এখানেই নাকি ছিল অসুরদের অস্ত্র ভাণ্ডার, গোপন গবেষণা কেন্দ্র আর দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা। 3 ধাতুর 3 শহর, স্বর্ণ, রূপা, লোহা, আকাশ, পৃথিবী, ভূগর্ভ। এই বিন্যাস ইতিহাসে শোনা যায় না, শোনা যায় শুধু পুরাণে, আর তাই প্রশ্নটা আরও ঘনীভূত হয়। কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল, এই 3টে নগরীর অবস্থান আসলে কোথায় ছিল? পুরাণ কি কোনো স্পষ্ট লোকেশন দিয়েছে? চলুন এই রহস্যটা খুলে দেখি। পুরাণের বর্ণনা স্পষ্ট করে জানায় ত্রিপুরা কোনো ভৌগোলিক স্থানে ছিল না। এর অবস্থান ছিল কসমিক, পৃথিবীর সীমার বাইরে। অর্থাৎ পুরাণ অনুযায়ী ত্রিপুরা ছিল 3টি আলাদা মাত্রায় বিস্তৃত 3 শহরের সাম্রাজ্য। একটি আকাশে, একটি মানবলোকে, একটি পাতালে। পুরাণ আরও বলে এই 3 শহর ছিল চলমান, আকাশ পাতাল ঘুরে ঘুরে বেড়াত এবং প্রতি 1000 বছরে একবার এক সরল রেখায় এসে মিলিত হতো। সেই মুহূর্তটাই ব্যবহার করেছিলেন মহাদেব ত্রিপুরা সংহার ঘটনার জন্য। সুতরাং যখন জিজ্ঞেস করা হয় ত্রিপুরা ঠিক কোথায় ছিল, পুরাণের উত্তরটা খুব পরিষ্কার থাকত। ত্রিপুরা ছিল 3 জগৎ জুড়ে বিস্তৃত এক কসমিক সমূহের সাম্রাজ্য, যা কোনো পৃথিবীর মানচিত্রে নেই। এখন বোঝা যাচ্ছে কেন ইতিহাসে ত্রিপুরার কোনো চিহ্ন পাওয়া যায় না। ত্রিপুরার সভ্যতা নাকি এতটাই শক্তিশালী ছিল যে দেবতাদের মাঝে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল। অবশেষে আসে ত্রিপুরা সংহার, এক মহাজাগতিক ধ্বংসযজ্ঞ, আর তারপর থেকেই ত্রিপুরার অস্তিত্ব ইতিহাসে আর ধরা পড়েনি। তবে কি পুরো কাহিনী পুরোটাই পুরাণ, নাকি কোথাও একটু হলেও সত্যের ছাপ আছে? ভারতের উত্তর পূর্বে আজও আছে একটি রাজ্য, নাম ত্রিপুরা। এই অঞ্চলের উপজাতিদের লোককথায় এক প্রাচীন ত্রিপুরার স্মৃতি পাওয়া যায়, কিন্তু ইতিহাসবিদরা বলেন এই ত্রিপুরা নামটি পুরাণের কসমিক নগরীর সাথে মিলে গেলেও তার উৎস আলাদা। নাম মেলে, কাহিনী মেলে, কিন্তু প্রমাণ মেলে না। গবেষকরা বলেন পুরাণের ত্রিপুরা ছিল প্রতীকী কাহিনী, দেবতা আর অসুরদের দ্বন্দ্বের এক দার্শনিক ব্যাখ্যা। অন্যদিকে ইউটিউবার্স আর এনথুজিয়াস্টরা এটিকে হারানো সভ্যতা বলে আলোচনা করেন, কিন্তু সত্য একটাই, এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা কসমিক ত্রিপুরাকে বাস্তব কোনো সভ্যতা বলে দেখায়। তাহলে ত্রিপুরা কি বাস্তব কোনো হারানো স্মৃতি, নাকি পুরাণের প্রতীকী মহাকাব্য? যদি কল্পনাই হয় তাহলে এত অঞ্চলে একই গল্পের ছাপ কেন? আর যদি বাস্তব হয় তাহলে তার ভৌগোলিক চিহ্ন কোথায়? যা জানা যাচ্ছে পুরাণের ত্রিপুরা ছিল কসমিক 3 শহরের ধারণা। ইতিহাসে বা প্রত্নতত্ত্বে এর কোনো প্রমাণ নেই, কিন্তু নাম, লোককাহিনী আর পুরাণ রহস্যটা আজও বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা, আজকের এই রহস্যযাত্রা এখানেই শেষ। কমেন্টে জানান আপনার মতে ত্রিপুরা কি সত্যি কোনো হারানো সভ্যতা, নাকি শুধু পুরাণের শক্তিশালী প্রতীক? আমি রোহিত, আপনি দেখছিলেন ভারত জলসা।
পরের পর্বে আসছি আরও এক ভারতীয় রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জানুন, ভাবুন, অনুসন্ধান করুন।